শেষ ট্রেন ধরতেই হবে। আজ অদ্ভুত নিস্তব্ধ লাগছে প্ল্যাটফর্মটা। এই ট্রেনটা ধরার কি খুব দরকার? মধ্যরাতে ট্রেন সবার জন্য হয় না। কেন? কি হয়েছে? অনেকেই বলে এই ট্রেনে নাকি কিছু যাত্রী কখনো নামেনি। দূরে ট্রেনের সিটি শোনা যায়। ট্রেনের ভেতর রাহুল নিজেকে, হায়রে, পুরো কামরায় শুধু এক বৃদ্ধ লোক। বসে পড়ো বাবা, রাত অনেক, পথ লম্বা। আপনি একা ভ্রমণ করছেন? অনেক দিন ধরে কেউ আর আমার সঙ্গে নামে না। রাহুল অবাক হয়ে জানালা দিয়ে বাইরে তাকায়। আলো নিভে যাওয়া। রাহুল, লাইটগুলো হঠাৎ নেভে গেল কেন? অপরিচিত নারীর কণ্ঠ অন্ধকারে, তোমাকে দেখেছি প্ল্যাটফর্ম থেকে। কে কে কথা বলছে? ওরা এসেছে। মধ্যরাত হলো তো। সত্যপ্রকাশ। আলো আবার জ্বলে ওঠে। রাহুল দেখে বৃদ্ধ যাত্রী নেই, কিন্তু সিটে তার ছেঁড়া টিকিট আর কুলুপ ঢাকা ঠান্ডা ধুলোর দাগ। টিকিট কালেক্টর চমকে, তুমি তো একাই উঠেছ, এখানে কেউ নেই। রাহুল ভয়ে, না স্যার, একজন বৃদ্ধ। টিকিট কালেক্টর, এই ট্রেনে 10 বছর আগে এক বৃদ্ধ মারা যায়। তারপর থেকে মাঝরাতে মাঝে মাঝে মানুষ তাকে দেখে। ট্রেন আবার গর্জে ওঠে। নারীর সেই কণ্ঠ, স্বাগত নতুন যাত্রী। ট্রেন হঠাৎ ধড়াম করে থেমে যায়। রাহুল চমকে উঠে বলে, ট্রেনটা থামলো কেন? স্টেশন তো না। বাইরে অন্ধকার, কোথাও কোনো আলো নেই, কেবল ট্রেনের নিজের গর্জন আর নিস্তব্ধ রাত। টিকিট কালেক্টর ধীরে বলল, এই জায়গায় ট্রেন কখনো থামে না। দূরে কোথাও বাচ্চার হাসির শব্দ শোনা যায়। ট্রেনের দরজা নিজে থেকেই খুলে যায়। প্ল্যাটফর্মহীন অন্ধকার থেকে একটি ছোট্ট মেয়ে উঠে আসে। তার পোশাক পুরনো, পানিতে ভেজা, আর চোখ দুটো অস্বাভাবিক শান্ত। আমরা কি সবাই নামবো? যারা ওঠে তারা তো নামতে পারে না। তুমি কি বলছো? তুমি কোথা থেকে এলে? মেয়েটি চুপচাপ সিটে বসে দোল খেতে থাকে। বাইরে অন্ধকার, কোথাও কোনো আলো নেই, কেবল ট্রেনের নিজের গর্জন আর নিস্তব্ধ রাত। টিকিট কালেক্টর ধীরে বলল, এই জায়গায় ট্রেন কখনো থামে না। ট্রেন আবার চলতে শুরু করে, কিন্তু জানলার বাইরে আলোর বদলে দেখা যায় দৌড়তে থাকা কালো কালো ছায়া, যেন কেউ ট্রেনের সাথে সাথে দৌড়াচ্ছে। রাহুল বলল, ওগুলো মানুষ নাকি? মেয়েটি শান্ত গলায় বলল, ওরা ওই সব যাত্রী যারা নেমে যাওয়ার চেষ্টা করেছিল। রাহুলের শরীর ঠান্ডা হয়ে যায়। যার টিকিট থাকে সেই বেঁচে থাকে। হঠাৎ কামরায় বাতাসে ঝড় ওঠে। মেয়েটি রাহুলের দিকে তাকিয়ে বলল, তোমার টিকিটটা আমাকে দেবে? রাহুল দ্বিধায় বলল, কেন? মেয়েটি মৃদু হাসি বলল, কারণ আমারটা অনেক আগেই শেষ হয়ে গেছে। এই কথা বলতেই তার পা দুটো আস্তে আস্তে মাটির ওপর মিলিয়ে যেতে শুরু করে, যেন সে কেবল অর্ধেক পৃথিবীতে আছে। সত্যের ঝলক। টিকিট কালেক্টর দরজার কাছে দাঁড়ায়। অকস্মাৎ সত্যটা প্রকাশ পায়। এই মেয়েটা 10 বছর আগে একই রাতে মারা যায়। তখন থেকে সে নতুন যাত্রী খোঁজে, কার টিকিট নিলে সে আবার বেঁচে উঠতে পারে। মেয়েটি এখন পুরোপুরি রাহুলের সামনে, চোখ দুটো জ্বলে উঠছে। তুমি না দিলে আমি নিয়ে নেব। ট্রেনের ঘন্টি বাজে। পরের স্টপ শ্মশান লাইন।